হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। দেখতেই পাচ্ছ আমাদের কোনো রাখি পরানো শুরু হয়ে গেছে। আমার ছেলেকে প্রথমে ওর দিদি রাখি পরিয়ে দিচ্ছে, মানে আমার জায়ের মেয়ে। দেখো বসে বসে রাখি পরতে। দেখো ওর প্রিয় হচ্ছে কার্টুন, দেখো পোকেমন, ও খুব ফেভারিট ওর এই কার্টুনটা, সেই হিসেবে পছন্দ করে ওর জন্য নিয়ে এসছে ওর দিদি। দেখতেই পাচ্ছ রাখি পরানো হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ ওর কপালে কুমকুম দিয়ে দিচ্ছে। দেখো ও চুপ করে বসে, দেখতে পাচ্ছ, দেখো চুপ করে বসে রয়েছে, সমস্ত যা যা হচ্ছে চুপ করে দেখছে ও। আর দেখতেই পাচ্ছ ওর পাতে প্লেটে কেক রয়েছে। ও তেমন মিষ্টি খেতে পছন্দ করে না, অতটা ভালোবাসে না মিষ্টি খেতে। ওই জন্য ওর দিদি ওর জন্য কেক নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখো ওকে তাপ দিয়ে দিচ্ছে মাথায়, বুকে, দেখতে পাচ্ছ। আর ওকে নমস্কার করার জন্য কথা বলা হয়েছে, হাত জোড় করে নমস্কার করেছে। তারপরে সবাই মিলে বলা হয়েছে, না দিদি হয় তুমি ছোটো হও, পায়ে হাত দিয়ে নমস্কার করো। তারপরে দেখতেই পেলে ওকে তারপরে পায়ে হাত দিয়ে নমস্কার করেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আর এই যে ও দিদি ওর জন্যে ক্যাডবেরি এনেছে, ও যেটা খেতে খুবই ভালোবাসে সেই জিনিসটা। তারপরে ওর ছোটো বোন, মানে আমার জায়ের যে ছোটো মেয়ে গুড্ডি, ও তারপরে রাখি পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ও রাখি টোনা পরিয়েছে, কিন্তু ও বাঁধতে পারবে না, ওর জন্যে এদিক খুলে যাচ্ছিলো। ওই জন্য আমি আবার আমার যাকে বললাম যে তুমি একটু বেঁধে দাও, পারবে না। ওই জন্য দেখতেই পাচ্ছ আমার যা আবার বেঁধে দিচ্ছে রাখিটা। আর ওর মিষ্টি থেকে একদমই অনীহা, খুবই অপছন্দের মিষ্টি, অতটা একদমই ভালোবাসে না তেমন খেতে মিষ্টি, একমাত্র চকলেট, সন্দেশ টন্দেশ হলে ওইসবই খায়। ওই জন্য ওর ফেভারিট কেক, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো ওর বোন, ওর মাথায় দেখো কপালে কুমকুম দিয়ে দিল, তারপর দেখো তাপ দিয়ে দিল, দেখেছো কী সুন্দরভাবে। তারপরে আবার কেকটা দেওয়ার পর বলে আমি খাওয়াবো, ওই জন্য আবার একটা চামচ দিয়ে যাতে ও কেক খাই দিচ্ছে। দেখো দেখতে পাচ্ছ বোন কী সুন্দর দাদাকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর কেক খাওয়ানোর পর আমরা বললাম জল খাইয়ে দিতে হয়, তারপরে ও আবার জল খাইয়ে দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। আসলে ও আগের বছর দিতে পারিনি, তখন ওর 5 বছর যেহেতু পূর্ণ হয়নি, ওই জন্যে। তারপরে যখন 5 বছর পূর্ণ হওয়ার পর এই বছরও প্রথম দাদাকে রাখি পরানো, ওই জন্য খুবই খুশি ছিল, খুব আনন্দ ছিল যে আমি দাদাকে রাখি পরাবো। আগের বছর খুব বলছিল আমি পরাবো, যাই হোক ওই জন্য পরাতে পারিনি, এই বছর পরালো। দেখতে পাচ্ছ ওর দিদি তারপরে কেক খাইয়ে দিল, জল খাইয়ে দিল। আর আর আমি দেখতেই পাচ্ছি আমার ভাসুরকে প্রতি বছর রাখি পরাই, বিয়ের পর থেকে আমি পরিয়ে আসছি। আমার ভাসুরকে আমি রাখি পরাই, দেখতেই পাচ্ছ। দেখো রাখি পরিয়ে দিচ্ছিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে তারপর নমস্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি প্রথমে ভাসুরকে পরিয়েছি, কারণ তখন আমার দাদার বউ, আমার মারা এসে পৌঁছায়নি, ওই জন্যে। তারপর দেখতেই পাচ্ছ আমার দাদা, আমার মাটা সব চলে এসছে। তারপরে আমি আমার দাদাকে রাখি পরালাম। দেখো আমার দাদার জন্য আমি মিয়ামোর থেকে সেই হ্যাপি রক্ষাবন্ধন লেখা সে কেক আমি আমার দাদার জন্য নিয়ে এসেছিলাম। আমার ছেলের জন্য যেটা আনা হয়েছিল আমি আমার দাদার জন্য নিয়ে এসেছি। এবার আর মিষ্টি আনিনি, ওই কেকই আমি এনেছিলাম আমার দাদার জন্য, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলেটা অলরেডি দুটো রাখি পরে নিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে ওর দিদা ওকে পরাবে, ও দিদা প্রত্যেক বছর ওকে রাখি পরায়। আমার হয়ে গেলে তারপর ও দিদা পড়াবে, ওই জন্য ওর দিদাও দেখো আমার পাশে বসে রয়েছে, ও চুপ করে বসে রয়েছে। ওর দিদাও ওর জন্য কেক আনিয়েছে। আমি এই যেহেতু গেছিলাম আমি একেবারে নিয়ে এসেছি কেক। যে প্রথমেই বললাম বন্ধুরা, ও অত যেহেতু মিষ্টি পছন্দ করে না, ওই জন্য কেকই এনেছিলাম দুটো, ওরা দেখতেই পেলে। এবার দেখো আমার মা, দেখতে পাচ্ছ, ওকে রাখি পরে দিচ্ছে। আর সবই যে কটা তিনটেও রাখি পরেছে, তিনটে রাখি হচ্ছে কার্টুন ক্যারেক্টার ছিল। একটা ছিল পোকেমন, একটা ছিল শিনচ্যান, আর একটা ছিল বেনটেন। ওর ফেভারিট যে কার্টুনগুলো, সেই কার্টুন ক্যারেক্টারের। আর এগুলো আমি নিয়ে এসেছিলাম কিনে। ওর দিদি আমার সঙ্গে গেছিলো, ও বলেছিল যে ছোটো মা এটাই নাও, যেহেতু ও সব ভালোবাসে,
ওই জন্যে ও নিজেই বলে আমার জন্য ওই রাখি কিনে আনবে, ওই জন্য ওর জন্য ওরম রাখি কিনে নিয়েছিলাম, দেখতেই পেলে। তারপর মা ওর কপালে ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার চালটা যাতে পড়ে যাচ্ছে বলে আবার নিজেই হাত দিয়ে, দেখতে পাচ্ছ, লাগিয়ে নিচ্ছে যাতে না পড়ে যায়। দেখো হয়ে গেছে। তারপরে মা ওকে তাপ দিয়ে দিচ্ছে, দেখো তোমরা। এবার আমার দাদার বউ, ও বিয়ের পর থেকে মানে বিয়ের আগের বছরও একবার ওকে রাখি না গণেশ করে আমার বরকে গণপতি বাপ্পা ওকে রাখি পরিয়ে দিচ্ছে। ওদের একটু আসতে লেট হয়েছে বলে বলছিল এত দেরি হয়ে গেছে। তারপরে দেখো আরো তাপটা দাও তো মাইদিকে। দেখতে পাচ্ছি তাপ দিয়ে দিচ্ছে বুকে বুকে। বুকে খুব ব্যথা, ওখানে বেশি করে তাপ দাও। তারপরে এটা দেখতে পাচ্ছ আমার দাদা আমার জন্য গিফট এনেছে, ওটা আমি আনপ্যাক করছি। তারপরে সব কিছু হওয়ার পর দেখতে পাচ্ছি সবাই খেতে দিয়ে দিয়েছি, বেড়ে নিয়েছি, সবাই এতে খেতে বসে যায়। সবারই খিদে পেয়ে গেছে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, একটু বেলা হয়ে গেছিলো, ওই জন্য সবারই খুব খিদে পেয়েছে বলে ওই জন্য খাবার দিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের আজকের মেনু ছিল খুবই সিম্পল, পোলাও আর চিকেন কষা। সবাই তাতেই রাজি হয়েছে, সবাইকে জিজ্ঞেস করেছিলাম সবাই কী খাবে, তা ওরা সবাই আমার হাতে পোলাও আর চিকেন কষা খেতে চেয়েছিল, সেই হিসেবে জন্য পোলাও আর চিকেন কষাই করেছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবাইকে লাইন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার ভাসুর, আমার জায়ের 2 মেয়ে, আমার ছেলে, আমার বর আর আমার ছোদ্দা, সবাই একসঙ্গে খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই মিলে এই আনন্দের মুহূর্তটা সত্যি খুব ভালো লাগে। কোনো রিচুয়ালস বা কোনো কিছু আসলেই যে সবাই মিলে একসঙ্গে হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া করা, গল্প করা, মজা করা, এই জিনিসটাই আলাদা, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ সবাই মিলে খেতে বসে গেছে, দেখো। দেখতেই পেলে যে আমার ছেলেকে আবার জিজ্ঞেস করছিল আমার দাদার বউ মানে পিয়া যে কেমন হয়েছে রান্না। ওরা সত্যি ওরা সবাই পোলাও চিকেন কষা খেতে খুব, আমার দাদা বলছে খুব ভালো হয়েছে। আমার বাড়ির সবাই একটু চিকেন পোলাও খেতে একটু সবাই ভালোবাসে, ওই জন্য সেই হিসেবে চিকেন পোলাওটা প্রথমেই বললাম বন্ধুর জন্য রান্না করেছি। আর আমার যা দেখতে পাই সবাইকে স্যালাড দিয়ে দিচ্ছে পাতে। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এতক্ষণ দেখা হয় পরের ব্লগে, আমার সঙ্গে থেকে পাশে থেকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হয় পরের ব্লগে, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।